হাসান সেখানে নাক চেপে ধরে। এত জোরে লেগেছে জায়গা মতো যে বলার বাইরে। হাসান কোমর হেলিয়ে নাক চেপে ধরে হাঁটু ভাঁজ করে বসে পড়ল। তা দেখে তাসনিন মুচকি হাসতে লাগলো। কিছুক্ষণ পর হাসান উঠে তাসনিনের মাথার চুল ধরে টেনে মেঝেতে শুইয়ে দিয়ে দুপা ধরে পুরো ফ্লোর পরিষ্কার করে দিল। কাজটা ভালো করলি না, এর পরিণাম কোনোদিনও ভালো হবে না বলে দিলাম। তুই যে আমার বাবা হওয়ার ক্ষমতা কমিয়ে দিতেছিলি, সেটা বুঝি খুব ভালো ছিল? তোকে আমি শান্তিমতো থাকতে দিব না, মনে রাখিস কথাটা। সেটা দেখা যাবে কে কিভাবে থাকে। দুজনের প্রায় মাসখানেক কথা হয় না। দেখা হলেও দুজন দুজনকে এড়িয়ে চলে। দুজনেই সুযোগ খুঁজে দুজনকে ফাঁসানোর। একদিন ভার্সিটিতে অনুষ্ঠান হচ্ছে। তাসনিন সেখানে উপস্থাপককে হাসানের নাম দিল। হাসান নাকি নৃত্য পরিবেশন করে দেখাবে। অনুষ্ঠানে হাসানও উপস্থিত ছিল, একদম সামনের সারির দিকে। হঠাৎ যখন উপস্থাপক হাসানের নাম নিল, হাসান তো অবাক। মঞ্চে হাসান উঠল, কিন্তু যখন শুনল তাকে নৃত্য পরিবেশন করতে হবে, তখন হাসান একটু খটকা খেলো। ভয় লজ্জায় হাসান মঞ্চ থেকে নামতেও পারতেছে না। একটা গান ছাড়া হলো। হাসান ওর বাপ জন্মেও নাচে নাই। হাসানের নাচ দেখে সবাই হাসাহাসি করতেছে। এর মাঝে অন্য ব্যাচের ছেলেরা কাগজ ইটের টুকরো দিয়ে ঢিল মেরে নামালো। ইস, এর চেয়ে লজ্জার আর কি বা আছে। একটু দূরে থেকে সবকিছুর মজা নিল তাসনিন। একটা ইটের টুকরো হাসানের কপালে লেগে কেটে গেল। হাসান সাথে সাথে মঞ্চ থেকে নামলো। তাসনিন সেই সুযোগে হাসানের কাছে গেল। ইস, কতখানি কেটে গেছে। নাচতে যখন পারিস না তখন কেন উঠলি মঞ্চে? আরে, আমি তো নাম দেই নাই। বুঝলাম না কি করে কি হলো এসব। থাক, তোকে খুব ভালো করেই চিনি আমি। এটা কি স্কুল পেয়েছিস যে তোর ফাজলামো সবাই মাফ করে দিবে? এত কথা না বলে দেখ রক্ত বন্ধ করা যায় কি না। চল সামনের ফার্মেসিতে যাই, সেখানে স্যাভলন দিয়ে আগে পরিষ্কার করে ব্যান্ডেজ করিয়ে নেই। তাই চল। মাথাটা ব্যথা করতেছে অনেক। হাসানকে নিয়ে একটা ফার্মেসিতে গেল তাসনিম। তাসনিম মনে মনে খুব আনন্দিত। হাসানের এমন অবস্থা দেখে তাসনিমেরও খুব ভালো লাগতেছে। হাসানকে ব্যান্ডেজ করিয়ে নিয়ে ওষুধ নিয়ে তারপর হাসানকে বিদায় জানিয়ে দিল তাসনিম। তারপর তাসনিম আশিককে ফোন করলো। কিছু সময়ের মধ্যে আশিক তাসনিমের কাছে আসলো। আশিক বলল, আমাকে ডেকেছো কেন তুমি? তোমাকে না বলেছি তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই? একটা অডিও শোনাবো, সেটা শোনার পর যদি মনে হয় আমি খারাপ, তাহলে আমার সাথে সম্পর্ক রেখো না তুমি। ওসব ফেক জিনিস শুনিয়ে কোনো লাভ নেই, বুঝলে তুমি? শুধু একবার শোনো, তারপর না হয় সিদ্ধান্ত নিও কি করবে। তাসনিম আশিককে হাসানের বলা কথাগুলো শোনালো। আশিকও বুঝলো সবকিছু করেছে হাসান। আর যেহেতু তারা দুজন ভালো বন্ধু, তাই দুজনে দুজনের পিছে টম অ্যান্ড জেরির মতো লেগে থাকে। সব শুনে আশিকের ধারণা চেঞ্জ হলো। তবে আশিক এই সুযোগটাই নিয়ে নিল। আশিক বলল, দেখো, সবকিছু সাজানো হতে পারে হাসানের কাছ থেকে জোর করে তুমি বুদ্ধি করে এই অডিওটা করেছো। এখনো তোমার বিশ্বাস হচ্ছে না আশিক? বিশ্বাস তখনই করব যখন তুমি আমার সাথে একান্ত সময় কাটাবে। তখন বুঝবো তুমি ভার্জিন নাকি হাসানের কথাই সত্য। আমি আমার ভালোবাসার প্রমাণ দিতে সব করতে রাজি আছি। আশিক খুশিতে তাসনিমকে জড়িয়ে ধরলো। যাই হোক, আশিকের কথাই কাজ হয়েছে। হঠাৎ আশিক জড়িয়ে ধরায় একটু চমকে গেল তাসনিমও। আশিককে জড়িয়ে ধরলো। ভালোবাসার তো প্রমাণ দিতে হবে। চলো, আজকেই তোমাকে নিয়ে ঘুরতে যাব। তোমার সাথে আগে মিশবো, আগে জানবো সত্যি সত্যি আমাকে ভালোবাসো কিনা, তারপর আমরা রুম ডেট করব। আমিও আমার ভালোবাসার প্রমাণ তোমাকে দিয়ে ছাড়বো। তাসনিম সেদিন আশিকের সাথে ঘুরতে বের হলো। দুজনে অনেক জায়গায় ঘুরলো। দুজন দুজনের হাত ধরে হাঁটাহাঁটি করলো, ভালো মন্দ খেলো, সবকিছু স্মৃতি হিসাবে রাখতে সেলফিও তুললো। ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গেল। এমন সময় হাসান তাসনিমকে ফোন করলো। ইচ্ছে না থাকলেও ফোনটা রিসিভ করতে হলো, কারণ হাসানকে বুঝতে দেওয়া যাবে না যে সে আবার আশিকের সাথে আছে। হাসান বলল, তাসনিম, তুই কই আছিস? আমার অবস্থা ভালো না, মাথাটা প্রচন্ড ব্যথা করতেছে আর শরীরে জ্বর এসেছে। ফার্মেসিতে ওষুধ দিল না? ওগুলো খেয়ে নে, দেখবি সব ঠিক হয়ে যাবে। ওগুলো খেয়েছি, কাজ হয় নাই। আমার মনে হয় ডাক্তারের কাছে যেতে হবে। তুই প্লিজ একটু কষ্ট করে আমার হলের কাছে আয়। আমি এখন ব্যস্ত আছি, যেতে পারবো না। তোর রুমমেটকে নিয়ে ডাক্তারের কাছে যা। আমার সব রুমমেট তাদের কাজ নিয়ে ব্যস্ত। দেখ, এই শহরে তুই ছাড়া আমার আপন বলতে কেউ নাই। দেখ, বাসা থেকে রাতের বেলা আমাকে বের হতে দিবে না, বুঝলি? এদিকে আমি মরে যাচ্ছি আর তুই কি না আসতে পারবি না? যেতে পারলে তো যেতাম আমি। ঠিক আছে। হাসান ফোন কেটে রেখে দিল। তারপর নিজে নিজেই কোনো রকম বের হলো, কারণ এভাবে থাকলে সে আরো বেশি অসুস্থ হতে পারে। হাসান ফোন কেটে দেওয়ায় তাসনিম যেন একটু বেঁচে গেল। বড় বড় নিঃশ্বাস নিতে লাগলো। আশিক বলল, কে ফোন করেছিল আর কোথায় যেতে বললো তোমাকে? হাসান ফোন করেছিল। দেখো,
এখন কোথাও যেতে পারবে না। আজকে রাতে একটা বন্ধুর বাসায় পার্টি আছে, সেখানে যেতে হবে আমার সাথে। কিন্তু রাত করে বাসায় ফিরলে আমার সমস্যা হবে। তোমার সাথে বরং কালকে দিনের বেলায় যাই আমি। ও, তার মানে তুমি আমাকে ভালোবাসো না, তাই তো? যদি ভালোবাসতে তাহলে বাসায় ফোন করে মিথ্যে কিছু বলে আমাকে সময় দিতে। তাসনিম বাধ্য হয়ে বাসায় ফোন করে মিথ্যে বলে আশিকের সাথে তার বন্ধুর বাসায় যায়। বাসায় তেমন কেউ নেই, কয়েকজন ছেলে আর কয়েকজন মেয়ে। আশিক সবার সাথে তাসনিমের পরিচয় করিয়ে দেয়। একটা করে ছেলে একটা করে মেয়েকে নিয়ে আছে। সবাই বড়লোক বাবা মায়ের সন্তান, সবাই নেশা করায় ব্যস্ত। আর মেয়েগুলো এমন পোশাক পরেছে তার বলতে। তবু নিজের ভালোবাসার প্রমাণ দিতে মানিয়ে নিল তাসনিম। আশিক বলল, শুভ, সাব্বির, মাহিন, তুহিন, শোন, তাসনিম কিন্তু অন্য মেয়েদের মতন নয়, তাই তাসনিমকে তোরা জোর করে ড্রিঙ্কস করতে বলবি না। তুহিন বলল, আরে বেটা, তাহলে কিসের বড়লোকের সন্তান তুই? তোর স্ট্যাটাস কি এতই নিচু নাকি? তোর মতো বড়লোকের ছেলে সব জায়গায় উঠা বসা, তাহলে তোর প্রেমিকা বা বউ তোর মতন হবে না? সাব্বির বলল, আরে বাদ দে, দেখছিস না লয়াল প্রেমিকা জুটিয়েছে, দেখবি কোনো এক সময় এই লয়াল প্রেমিকা ফুরুত হয়ে যাবে। মাহিন, বাদ দে দোস্ত, আশিক যা বলে তাই শোন। আমাদের গার্লফ্রেন্ড দেখ আমাদের সাথে কত ফ্রি, আমরা যাই বলি তাই শুনে, তাই করে ওরা। শুভ, তোর মতো ছেলে এর চেয়ে হাজার গুণ ভালো মেয়ে ডিজার্ভ করে বেটা। সামান্য একটা মেয়ের জন্য আমাদেরকে এরকম বলতে পারলি? আশিক বলল, শুভ, যা বলার আমাকে বল, আমার জান তাসনিমকে নিয়ে কোনো বাজে কথা বলবি না। সাব্বির বলল, ঠিক আছে, কেউ কিছু বলবো না, যেহেতু তোর প্রেমিকা ভালো, তাকে নিয়ে এখান থেকে চলে যা। সবকিছু আশিকের কথা মতোই করতেছে ওর বন্ধুরা। তাসনিম কোনো কিছু বুঝতেই পারে নাই, কিন্তু তাসনিম আশিককে অপমান করা সহ্য করতে পারলো না। আমরাও দুজন ড্রিঙ্কস করব আশিক। তোমাকে যেহেতু ভালোবাসি, তোমার যেহেতু বউ হব, সেহেতু তোমার সাথে থাকতে হলে সব তো শিখতে হবে আমাকে। না না তাসনিম, আমার জন্য তোমাকে এসব করতে হবে না। তোমাকে কেউ অপমান করবে আমার কারণে, সেটা আমি মোটেও সহ্য করতে পারবো না। পারবে আমাদের মতন করে এসব করতে? তোমাকে পাওয়ার জন্য সবকিছু করতে পারি আমি। তারপর আর কি, সেদিন পুরো রাত তাসনিম ওখানেই ছিল। সিগারেট দিয়ে শুরু, হিরোইন দিয়ে শেষ। প্রথম প্রথম কষ্ট হলেও ঠিকই একটু হলেও মানিয়ে নিয়েছিল। আশিকের মুখে আনন্দের হাসি। আশিক তাহলে সফল হয়েই গেল। বেচারি তাসনিম কিছুই বুঝতে পারল না। সকাল 10টার দিকে আশিক নিজে থেকেই তাসনিমকে তার বাসায় পৌঁছে দিল। ভাগ্য ভালো তাসনিমের বাবা অফিসে গিয়েছে, আর তাসনিমের মা পাশের বাসায় একটা দরকারি কাজে গিয়েছিল। এই ফাঁকে তাসনিম শাওয়ার নিয়ে নিল। শাওয়ার করে রুমে ঢুকে দেখে হাসান ফোনের ওপর ফোন করেই যাচ্ছে। এই, এত সকাল সকাল এত ফোন দিতেছিস কেন? আমি মনে হয় বাঁচবো না রে, আমার অবস্থা মোটেও ভালো না। তুই বাঁচবি না মরবি সেটা তোর পরিবারের লোককে বলবি, আমাকে বলতেছিস কেন? কিরে তাসনিম, আজকে এরকম মাতালের মতো কথা বলতেছিস কেন? তুই কি কোনো কিছু খেয়েছিস নাকি? আজে বাজে কথা না বলে ফোন রাখ, বুঝলি? তাসনিম ফোন কেটে রেখে দিল। তাসনিম নেশা করে এমনিতেই ঢুলতেছিল। জীবনের প্রথম নেশা করলো, তাও সারা রাত। খুব কষ্ট হয়েছে, কিন্তু এখন তার খুব ভালো লাগতেছে, কারণ শরীরটা পাতলা হয়েছে, হাত পা ছেড়ে দিয়েছে, আর চোখে রাজ্যের ঘুম ধরেছে। রুমের দরজা লাগিয়ে তাসনিম ঘুমিয়ে গেল। সারা রাত তার বাসায় এসে কি কি করেছে তার কোনোটাই মনে নেই। যখন তার ঘুম ভাঙলো, মোবাইলটা হাতে নিয়েই দেখে বিকেল 5টা বাজে, আর হাসান 160 বার তাকে ফোন করেছে। কোনো রকম বিছানা থেকে উঠলো, মাথাটা ধরেছে একটু। ওয়াশরুমে ঢুকে হাত মুখ ভালো করে ধুয়ে নিল। রুম থেকে বের হয়ে তাসনিম ওর মায়ের কাছে গেল। তাসনিমের মা বলল, কিরে তাসনিম, ঘুম ভাঙলো তাহলে তোর? তা তোর বান্ধবীর বিয়ে কেমন খেলি তুই? তাসনিম বলল, আর বলো না মা, সারা রাত কি একটা অবস্থা। বিয়েতে এত ঝামেলা হয় তা জানা ছিল না। রাতেই ফোন করে তার মাকে মিথ্যা কথা বলেছিল তাসনিম। যখন তার মা বিয়ের কথা বলল, ঠিক তখনই সব মনে পড়ে গেল। তাসনিমের মা বলল, বিয়ে বাড়িতে ওসব হয়েই থাকে, এখন কি খাবি? নাকি বিয়ে বাড়ির খাবার হজম হয় নাই? তাসনিম বলল, খুব খিদা লেগেছে মা, আগে খাবো আমি। আর মাথাটাও ধরেছে। তাসনিমের মা তাসনিমকে খেতে দিল। খাওয়া শেষ করার পর তাসনিমের মাথায় তাসনিমের মা তেল দিয়ে দিল। ঠিক তখন সবকিছু মনে করার চেষ্টা করলো তাসনিম। যাই হোক, বাসায় যে ধরা পড়ে নাই, এটাই বড় কথা। হঠাৎ মোবাইলটা বেজে উঠল তাসনিমের। স্ক্রিনের দিকে তাকিয়ে দেখে আশিক ফোন করেছে, তাই দ্রুত উঠে ফোনটা রিসিভ করে নিজের রুমে চলে গেল তাসনিম। আশিক বলল, কি মহারানী, ঘুম ভাঙলো নাকি? ঘুম তো ভেঙেছে, কিন্তু মাথাটা একটু ধরেছে। সন্ধ্যায় চলে আসো, আজ আর একটু খেলে সব ঠিক হয়ে যাবে জানু। না না, আর খেতে পারবো না। জানি না কাল সারা রাত কি কি করেছি। আরে আসো, আসলেই দেখতে পারবে কি কি করেছিলে তুমি। ঠিক আছে, যাব, কিন্তু কাল রাতের মতো সারা রাত থাকতে পারবো না। অল্পের জন্য আজকে বেঁচে গেছি আমি।
আরে আসো, একটু সময় দিবা, তারপর চলে যেও। তাসনিম যখন আশিকের সাথে কথা বলতেছিল তখন হাসান তাসনিমকে ফোন করেই যাচ্ছিল। আশিকের ফোনটা রেখে হাসানের ফোনটা রিসিভ করলো। ইচ্ছে না থাকা সত্ত্বেও ফোনটা ধরতে হলো তাসনিমকে। হাসান বলল, সেই সকাল থেকে ফোন করেই যাচ্ছি, একবারও ফোনটা রিসিভ করলে না তুমি? আমরা পুরা পরিবার আপুর বাড়িতে এসেছি বুঝলে, তাই ফোন ধরতে পারি নাই। কই, আমাকে তো একবারও বললে না। আর এতক্ষণ কার সাথে ফোনে কথা বললে তুমি? এত কিসের প্রশ্ন তোমার শুনি? আমার ফোন কল আসতেই পারে, আর তোমাকে জানাবো কেন আমি? আচ্ছা সরি, ভুল হয়েছে। কি জন্য ফোন করেছিস সেটা বল এখন। জ্বরটা বেড়ে গেছে, তাই আর কি ফোন করেছিলাম। ভালো ডাক্তার দেখিয়ে ওষুধ নিয়ে এসে খা, ভালো হয়ে যাবে। আর শোন, সব সময় ফোন করবি না বুঝলি? তাসনিম ফোন রেখে দিয়ে তৈরি হতে লাগলো, কারণ এখন তাকে আশিকের কাছে যেতে হবে। হাসান ফোন দিল গ্রামের এক বন্ধুর কাছে। সত্যি সত্যি তাসনিম তাদের বোনের বাড়ি গিয়েছে কিনা। তাসনিম তৈরি হয়ে আশিকের কাছে গেল, কিন্তু আশিক তাসনিমকে যা দেখালো তা দেখে তাসনিমের বুকটা কেঁপে উঠল। সত্যিই কি তাসনিম আর আশিক ওসব করেছে?